নমস্কার, গুড আফটারনুন। আজকে আমি আপনাদেরকে একটা খুব ভালো চ্যাপ্টার জাস্ট ডিসকাশন করতে চাইছি কি এই একটা এইচআইভি সম্বন্ধে আমি আপনাকে জানাতে চাইছি কি আগে এইচআইভিতে আমরা হয়তো অনেক সময় শুনেছি কি এই রোগের কোনো চিকিৎসা নেই, এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই, আর অফকোর্স এই রোগের অনেক ডেথ হয়। বাট এটা একটা খুবই বড় মাইথ। আমাদের সল্টলেকে একটা এইচআইভি স্পেসিফিক ক্লিনিক খুলেছে, যেটাতে আপনাকে এইচআইভি পজিটিভ বা এইচআইভি প্রিভেনশনের জন্য সব কিছু সুবিধা আপনাদেরকে দেওয়া যাচ্ছে। আপনি এখানে নির্ভয়তে আসে, পুরো গোপনীয়তা মেনটেন করা যায়, ফুল প্রাইভেসি থাকে, আপনাদের কোনো আধার কার্ড বা কোনো ভোটার আইডি কার্ড এইভাবে নেওয়া যায় না, কারণ এই সেন্টারে আপনাদের একদম এইচআইভির যে প্রাইভেসি আছে ওই আর্ট একদম করা হয়। পরিষেবা এখানে কি কি পাওয়া যায় আমি জাস্ট একটা খুব শর্টকাটে আপনাদেরকে বলে দিয়েছি। পরিষেবার মধ্যে একটা মেন পরিষেবা যেটা আছে সেটা পাওয়া যায় এখানে পিইপি। পিইপি মানে হচ্ছে আপনাদের পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস। মোটামুটি এই পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস মানে কি, যদি আপনাদের কারো সাথে উইদাউট কন্ডম বা উইদাউট প্রোটেকশনে সেক্স অ্যাক্ট হচ্ছে, আর আপনাকে যদি কোনোভাবেও ভয় লাগছে কি না আমাকে এটাতে একটা এসটিআই বা একটা এইচআইভি হবার একটা সম্ভাবনা আসছে, তাহলে আপনার ভয় পাবে না। ডক্টর সেফেন্স সল্টলেকে সেক্টর 5-এ ক্লিনিক আছে, আপনি এখানে নির্ভয়ে আসে পিইপি ট্রিটমেন্ট নিতে পারেন। কিন্তু মনে রাখবেন আপনার কাছে শুধুমাত্র 72 আওয়ার্স আছে। আনপ্রোটেক্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটি হবার পরে মাত্র 72 ঘন্টা আপনার কাছে আছে। এই 72 আওয়ার্স হচ্ছে আপনার লাইফের খুব ইম্পর্ট্যান্ট আওয়ার্স। এই 72 আওয়ার্সের মধ্যে আমি যদি আপনাকে একটা পিপি বলে মেডিসিন স্টার্ট করি, তাহলে আপনাকে খুব ভালো করে মেডিসিনটা যদি আপনি ঠিক মতো এজ পার দ্য ডক্টর অ্যাডভাইস আপনি যদি খায়েন, তাহলে আশা করি আপনাকে এইচআইভির একটা প্রোটেকশন পাওয়া যাবে। এখানে আর একটা পরিষেবা পাওয়া যাবে যেটাকে বলা হয় পিআরইপি, প্রি এক্সপোজার প্রোফাইলাক্সিস। প্রি এক্সপোজার প্রোফাইলাক্সিস মানে হচ্ছে কি আপনাকে একটা মেডিসিন কোর্স করতে হয়, তারপরে অন ডিমান্ড যে কোনো আপনার শুধু সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়, সেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি মাধ্যমে এইচআইভি তো ট্রান্সমিটেড হবার সম্ভাবনা থাকছে। কারণ দেখুন, কন্ডমে প্রোটেকশনে এখনো কোনো গ্যারেন্টি থাকে না। আমরা সবাই ওইটাকে ইউজ করি কন্ডম, বাট কন্ডমে কোনো গ্যারেন্টি থাকে না। অনেক সময় কি হয় না, কন্ডম আপনাদের রপচার হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এইচআইভির ট্রান্সমিশন হওয়ারটা খুব একটা চান্সেস থাকে। তো আমরা প্রায় তো সেই কেসের কি করি না, আপনাকে একটা প্রিভেনশন থেরাপি দিই, যেটাকে আমরা বলি পিআরইপি, মানে প্রি এক্সপোজার প্রোফাইলাক্সিস। এর অনেক মাধ্যমিক আছে, এর অনেক কিছু টাইপ আছে, যে টাইপের আমরা ওইটাকে ট্রিটমেন্ট করি। তো সেই পিআরইপি মাধ্যমে আপনি যদি পিআরইপি ঔষধ মেডিসিন কন্টিনিউ করেন, এটাকে সবসময় খেতে হবে না, এর একটা নর্মাল কোর্স আছে। সেই কোর্স অবধি পরে আপনাকে অনলি পিআরইপি ঔষধ যেটা আছে, সেই পিআরইপি ঔষধ আপনাকে শুধুমাত্র সেক্স অ্যাক্ট বিফোর, দুটো টাইপে প্রায় মানুষ সেক্স করে, এটা আছে প্লান্ট সেক্স, আর একটা আছে আপনাদের আনপ্লান্ট সেক্স। প্লান্ট সেক্স মানে কি, কালকে আমি গোয়া যাচ্ছি বা কালকে আমি কোনো একটা পিকনিক স্পটে যাচ্ছি ঘোরার জন্য, যেখানে আমি আমার বান্ধবী হতে পারে বা অনেক অনেক কিছু লাইফের এন্টারটেনমেন্ট করার জন্য আমার ফিক্স আছে, সেই কেসের একটা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটি হবার অনেক চান্স থাকে। তো সেই কেসের আমরা কি করি, একটা পিআরইপি ঔষধ প্রোভাইড করি, যেটাকে আপনি যদি পিআরইপি ঔষধটা খায়েন, তাহলে আপনাকে এইচআইভি ট্রান্সমিশন হবার খুব কম থাকে। মানে ধরে রাখুন আপনি 99% ট্রিটমেন্ট সাকসেসফুল রেট থাকে পিআরইপি ঔষধে। আপনি সিডিসি, ডব্লিউএইচও যে কোনো গাইডলাইন খুলে আপনি দেখতে পারেন, পড়তে পারেন, এর মানে প্রভাবটা খুব প্রভাব করে, যেটাকে পিআরইপি বলে ঔষধ আমরা বলি। তো মোটামুটি পিআরইপি আপনাকে দেওয়া হচ্ছে প্রিভেনশন করার জন্য এইচআইভি, আর পিইপি ঔষধ আপনাকে দেওয়া হচ্ছে পোস্ট এক্সপোজার, মানে সেক্স হয়ে গেছে আনপ্রোটেক্টেড অন্যান্য পোর্শনের সাথে, তখন কিন্তু একটা ভয় থাকে, কারণ এইচআইভি সাথে সাথে টেস্ট করলে ধরা যায় না। এইচআইভির মিনিমাম উইন্ডো পিরিয়ড আছে 3 মাস। 3 মাস মানে 3 মান্থের মধ্যে এইচআইভির যতক্ষণ ভাইরাল লোড আপনার শরীরে তৈরি হয়নি, ততক্ষণ কোনো টেস্টে ধরা পড়ে যাবে না। হ্যাঁ, কিন্তু যদি আপনি পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস পিইপি বলে যদি ঔষধটা আপনি যদি নিয়ে থাকেন, তাহলে আপনি নির্ভয়তে থাকবেন, আপনাকে ইন ফিউচারে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য এইচআইভি হবার চান্স আর থাকবে না।
এবার আরেকটা পরিষেবা সম্বন্ধে আমি বলছি আপনাকে, যেটাকে বলা হয় ART। ART একটা পদ্ধতি, একটা মেডিসিন থেরাপি, যেটা আমরা HIV পজিটিভ ব্যক্তিকে ঔষধ দিই। অফকোর্স HIV পজিটিভ ব্যক্তির বাঁচারও অধিকার আছে, ও সুস্থভাবে খুব ভালো করে বসতে পারবে। এমনি নেই কি HIV পজিটিভ হয়েছে বলে ওর ডেথ হয়ে যাবে। ART ঔষধ আমরা প্রায়ত HIV পজিটিভ ব্যক্তিকে দিই। সেই পজিটিভ ব্যক্তি একদম সুস্থ থাকবে, সাধারণ মানুষের মতো লাইফ স্পেন্ড করতে পারবে, ওর লাইফ যে জীবনে যে যতদিন আছে ওর বাঁচার, ও বাঁচবে। এইটাই গ্যারেন্টি। যদি ও ART ঔষধ খেয়ে থাকে তাহলে ওর HIV জন্য ডেথ হবে না। ও ফ্যামিলি বানাতে পারবে, ম্যারেজ করতে পারবে, সব কিছু করতে পারবে। তো আজকে ছিল এই একটা ছোট 3টে জিনিস বিষয়তে আমি আপনাকে বুঝালাম। সেটা আছে PEP, PREP আর ART মেডিসিন। নেক্সট একটা এপিসোডে আমরা আবার দেখা হবে, আবার একটা কথা নিয়ে আলোচনা করব। আপনার মনের মধ্যে যদি কিছু কোশ্চেন আছে বা যদি আপনার কিছু যদি জানতে চাইছেন, তাহলে অফকোর্স আমাকে একটা পিন করে দেবেন। আমি আপনাকে ডক্টর সেফরেন্সের অ্যাড্রেস আর সব কিছু আপনাকে প্রোভাইড করতে পারবো। আমি খুব খুশি হব। আপনার যদি কোনো কিছু ডাউট থাকে, কোনো কিছু অসুবিধা যদি থাকে বোঝানোর জন্য, আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন। আমি খুব ভালো লাগবে আপনার সমস্যা দূর করার জন্য। ধন্যবাদ। আসছি।